শিশুদের জিম্মি করে আজকে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে। ইউনিসেফের যে অস্থায়ী বাংলাদেশ প্রতিনিধি আছে স্ট্যানলি ভুঁইয়া, উনি একটা প্রথম আলোতে তার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে, সবার নিশ্চয় দৃষ্টির মধ্যে হচ্ছে, এবং এখানে তিনি প্রকাশ্যে আমাদের জনগণের সামনে তিনি তার পরিচ্ছন্ন বক্তব্য দিয়ে তুলে ধরেছেন যে একমাত্র অবহেলা এবং ব্যবসার চিন্তা থেকে এই রকম মৃত্যুর মিছিল আজকে হচ্ছে। আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হচ্ছি গুটি কয়েক মানুষের যে মুনাফার লোভ আর লালসা তাকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কয়েকটা মানুষের ব্যবসা বাণিজ্যের স্বার্থে দেশের কোটি কোটি শিশু নিরীহ প্রাণকে জিম্মি করে দিয়েছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভ এবং দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, বারবার লড়াই করেছে তার চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এবং গণতন্ত্রের অধিকারের প্রশ্নে। আমরা দেখেছি জুলাইও এই দেশের লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা দেখেছি ক্রমান্বয়ে সেই স্বপ্ন ধূসর হয়ে গেছে। আজকে শিশুদের জিম্মি করে আজকে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে মুনাফার লোভে। আজকে আমাদের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের বন্ধু বান্ধব আছেন, আমাদের বন্ধু বান্ধব বলছেন শিশু মৃত্যুর কারণ হলো টিকা দেওয়া হয় নাই আর তার ভিটামিন এবং প্রোটিনের অভাবে শিশু এইভাবে গণহারে মরছে। আপনারা জানেন গাজাতে, আপনারা জানেন ইরানে, আপনারা জানেন লেবাননে বোমা বর্ষণ হচ্ছে। আমেরিকা বোমা বর্ষণ করে সেখানে শিশু হত্যা, মানুষ হত্যা করছে, কিন্তু আমাদের দেশের মাটিতে একদম এত অল্প সময়ে যত শিশু হত্যা করা হয়েছে, সারা মধ্যপ্রাচ্যে বোমা বর্ষণ করেও এই অল্প সময়ে এত শিশু সেখানে মৃত্যুবরণ করে নাই। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা বলছি আমাদের দেশে একটা নিরাপদ ব্যবস্থা চাই, আমরা স্বাস্থ্যের অধিকার চাই, আমরা আমাদের শিক্ষার অধিকার চাই, গণতন্ত্রের অধিকার চাই, এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা পার্লামেন্টে আমরা যারা জনগণের প্রতিনিধি আছেন তাদেরকে সরবরাহ অনুরোধ করব